আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে 3 থেকে 4 বছর বাচ্চাদের বেবি প্যান্ট কাটিং ও সেলাই করে দেখাবো। তো ভিডিওটি না টেনে সাথেই থাকবেন। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। তো এই প্যান্টটি তৈরি করার জন্য এখানে আমি কিছুটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়টাকে আমি 4টি ভাঁজ দিয়ে দিলাম, যেভাবে এক সাইড থেকে 4টি ভাঁজ দিয়ে নিলাম। তো এখান থেকে লম্বার মাপ কতটুকু সেটা দেখলেই বুঝে যাবেন যে কতটুকু কাপড় নিয়ে নিয়েছি। তো 4 ভাঁজ দেওয়ার পর কোমরের দিকে চওড়া আছে 8 ইঞ্চি পরিমাণ। তো আজকের প্যান্টটির লম্বা থাকবে হচ্ছে 13 ইঞ্চি পরিমাণ। তো আমি 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। তো নিচে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে এবং উপরে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে। তো প্যান্টটা আমি কাটিং করে নিই। প্রথমে আমি রাবার ভাঙার জন্য 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। তো তারপরে সেইখান থেকে ধরে হাইয়ের মাপ নিচ্ছি 10 ইঞ্চি পরিমাণ। তো হাই আমি 10 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এইখান থেকে আবার 1 ইঞ্চি আমি এখান থেকে কমিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। তো 1 ইঞ্চি এইভাবে বাড়তি রেখে তারপর এভাবে একটা রাউন্ড শেপ করে দিলাম। তো আগের একটা প্যান্ট আছে সেটার সাথে আবার এভাবে মেপে দেখছি আমি ঠিক আছে কিনা। হ্যাঁ, দেখলাম যে ঠিকই আছে। তো 13 ইঞ্চিতে একটা। তো যেভাবে দাগটা এখন মিলিয়ে দিচ্ছি। তো এইভাবে একটু বাড়তি দিয়ে দিলাম আবার। তো এখন মাঝখানের যে দাগটা দিয়েছিলাম সেই অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। তো এভাবে একটু এই কোণা একটু বাড়তি রেখে কাটিং করতে হবে যেন এটা ভাঁজ দিতে সুবিধা হয়, সেই কারণে। তো প্যান্টটা আমি এখন সুন্দর করে কাটিং করে নিচ্ছি। এই প্যান্টে কিন্তু চিকন করে একটা পাইপিং লাগাবো। তো পাইপিংয়ের জন্য এই কাপড়টা আমি চিকন করে যখন সেলাই করব তখনই কাটিং করে নিব। তো সেই কাপড়টা কিন্তু 1 ইঞ্চি চওড়া হলেই হবে, আর 1 ইঞ্চি লম্বা হলেই হবে, আর চওড়াটা যতটুকু আছে ততটুকুই নিলেই হবে। তো কাটিং করা শেষ, এখন সেলাইয়ের পালা। তো সেলাই করতে চলে আসলাম। তো প্রথমে আমি চিকন করে দেখেন 1 ইঞ্চি লম্বা করে কাপড়টাকে কাটিং করে নিলাম। আর চওড়াই তো যতটুকু আছে প্যান্টের মুহুরিতে ততটুকুই নিয়ে নিতে হবে। তো তারপরে এই কাপড়টা মেলে প্রথমে আমি 2টি হাইয়ের দিকে সেলাই করব। তো তারপরে আমি এই ডিজাইনটা করব। তো হাইটা সেলাই দিয়ে নিই। হাইটা সেলাই দিয়ে নিলাম। তো এখন আবার এই পাশের হাইটা সেলাই করে নিচ্ছি। তো এখন সেলাইটা হয়ে গেল। এখন মাঝখান দিয়ে এভাবে খুলে ভাঁজ দিয়ে নিয়ে এখন পায়ের মুহুরিতে যেই বাড়তি কাপড় রেখেছিলাম ভাঁজ দেওয়ার জন্য, তো সেই অনুযায়ী একটা আবার ভাঁজ দিয়ে নিলাম। তো ভাঁজ দেওয়ার পরে এই যে চিকন কাপড়টি আছে সেটা এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। তো চিকন যে ডিজাইনটা করতে হবে সেটা কিন্তু প্যান্টের সোজা সাইডে থাকবে। তো প্যান্টের সোজা সাইড থেকে কিন্তু লাগিয়ে নিতে হবে। তো এখন দেখা যাচ্ছে আমি কিন্তু উল্টা সাইড থেকে জয়েন করেছি। তো এটা কিন্তু পরে আবার আমার খুলতে হয়েছে, এটা কিন্তু সোজা সাইড থেকে লাগাতে হবে। তো আমি এটা কিন্তু সোজা সাইড থেকে লাগিয়ে নিব। প্রথমে আমি লাগিয়ে নিচ্ছি। আগে এটা কাপড়ের সাথে লাগিয়ে নিচ্ছি চিকন ভাঁজ দিয়ে। এভাবে লাগাতে হবে যেন নিচে যে বাড়তি কাপড়টুকু আছে সেটা ভাঁজ দিলে যেন এটা খুবই চিকন দেখা যায়। তো আবার বলে দিচ্ছি, আমি কিন্তু উল্টা সাইড থেকে লাগাচ্ছি, সেটা কিন্তু আবার আমার খুলতে হয়েছে। তো সবাই কিন্তু সোজা সাইড থেকে লাগাবেন। তো বাড়তি কাপড়টুকু আমি কেটে ফেলছি। তো তারপরে যেভাবে ভাঁজ দিয়ে তার চিকন করে একটা ভাঁজ দিয়ে এখন এর উপর
সেলাই দিয়ে দিতে হবে। তো কাজটা আমি আস্তে আস্তে করছি যেন নষ্ট না হয়ে যায়। তো এইভাবে চিকন করে লাগিয়ে দোনো পাশে কিন্তু একইভাবে লাগিয়ে নিতে হবে। তো এই লাগানো কিন্তু শেষ। সেমভাবে কিন্তু আমি আরেক পাশেও লাগিয়ে নিব। তো দুটি পাশে কিন্তু আমার লাগানো শেষ। এখন হলো এই যে মাঝখানে এই যে সেলাইটি, তো সেটা দিয়ে কিন্তু আমি প্যান্টটি এখন আটকিয়ে দিব। এই যে আটকানো শেষ। তো আমার প্যান্টটা কিন্তু অনেকটাই তৈরি করা শেষ। এখন হলো মেইন একটা কাজ আছে, সেটা বাকি। সেটা হলো এই যে উপরে রাবার দিয়ে সেলাই দিতে হবে। তো প্রথমে আমি চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। তো এই যে চিকন করে ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি পুরো কাপড়টার উপর। তো এখনও বলছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে আমি রাবারের জন্য এখানে 10 ইঞ্চি পরিমাণ লম্বা একটি রাবার নিয়েছি। তো সেই রাবারটা এইভাবে ভাঁজ দিয়ে এখন এইভাবে দুটি মাথা আটকিয়ে নিচ্ছি। তো 10 ইঞ্চি রাবার নিলেই হয়ে যাবে। তো এখানে অবশ্যই ডাবল স্টিচ দিয়ে তারপর কাটিং করতে হবে। তো তারপর এই যে রাবারটা এর উপরে রেখে, তো তারপর এই রাবারটা কিন্তু অবশ্যই উল্টা সাইড থেকে লাগাতে হবে। এভাবে রেখে তারপর এই যে কাপড় এনে এখানে একটা সেলাই দিয়ে দিতে হবে। তো আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি আর আমার ছেলেরা কথা বলছে, সবাই এটা ইগনোর করবেন। তো এই যে আমার প্যান্টটা কিন্তু তৈরি করা শেষ। এখন এই রাবারটা এভাবে টেনে টেনে সমান করে নিতে হবে। চাইলে কিন্তু মাঝখান দিয়ে আরেকটা সেলাই দিলে ভালো হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।